বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? ফুলকপি ভাজা, একটু অন্যরকমভাবে করেছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সুন্দর করে। এটাই ফুলকপি দিয়ে ভাজা করো পেঁয়াজগুলো। এইভাবে পেঁয়াজ দিয়ে কিন্তু ফুলকপি ভাজা খেতে খুব টেস্ট হয়। তোমরা কারা কারা ফুলকপি ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। এইদিকে দেখো আমি উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নাও। এইদিকে কিন্তু আমি আগে থেকে ভাতটাও করে রেখেছি হাঁড়িতে। তোমরা দেখলে ভাত হয়ে গেছে। ভাতটা না হালকা হালকা একটু শক্ত ছিল, তাই আমি উনুনের পরে বসিয়ে রেখেছি। ফ্যানটা ঝরিয়ে বসিয়ে রেখেছি, এতে করে ভাতটা না নরম হয়ে যাবে। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। তেলের পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তেলের পরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেছে। লঙ্কাটা আর পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখো পেঁয়াজ আর লঙ্কাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর লঙ্কার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। তেলের পরে ফুলকপিগুলো দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ফুলকপিগুলো দেখেছো আমি কত ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে ফুলকপিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখনকার সময় ফুলকপির ভেতরে না ভীষণ পরিমাণে পোকা থাকে, তাই ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে গরম জলের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এতে করে কি হবে বলো তো? ফুলকপির ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। দেখো ফুলকপির ভেতরে ছোট ছোট অনেক পোকা থাকে, সেগুলো না গরম জল দিলে বেরিয়ে যায়। এইদিকে দেখো ফুলকপিটা ভালো করে ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ। হলুদ আর লবণ গুঁড়ো দেওয়া হয়ে যাবে। খুন্তিতে ফুলকপিটা নাড়াচাড়া করে দিয়েছি। ফুলকপিগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, তাহলে ফুলকপি ভাজাটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। তোমাদের কাছে আমার মিনি কিচেনে রান্না করার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমরা পাশে থাকলে মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা তো কমেন্ট করে জানাতেও পারো। আর আমার যদি রান্নায় কোনো ভুল টুল হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখো সবাই যে সব কিছু জানবে তার কোনো মানে নেই, ভুল তো সবারও হয়, ভুল আমারও হতে পারে। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে। দেখেছো দেখতেই কত সুন্দর হয়েছে না? কোনটুকু হয়ে গেছে ফুলকপি ভাজাটা। ফুলকপি ভাজাটা সুন্দর করে তুলে নেব। তোমরা কারা কারা গরম ভাত দিয়ে ফুলকপি ভাজা খেতে চাও তারা চলে আসতে পারো। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবে, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।